এদিকে জুন মাসে দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টি হলেও উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি রইল। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এমনটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত। উত্তরবঙ্গে শুধুমাত্র মালদা জেলায় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। আবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এছাড়াও জুন মাসে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলাতে। ওদিকে স্বাভাবিক বৃষ্টি হয়েছে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। আবার নিম্নচাপ ঝাড়খণ্ডে। এক্ষেত্রে সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। এছাড়াও সক্রিয় আরও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা। দক্ষিণবঙ্গে বুধবার সকাল পর্যন্ত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। উপকূল সংলগ্ন জেলাগুলিতে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস তো বইবেই, তার সাথে বজ্র বিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার দক্ষিণবঙ্গের 5 জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। ওই জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। আবার দক্ষিণবঙ্গের 8 জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ওই জেলাগুলির মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা। রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। আর উত্তরের নিচের 3টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার দার্জিলিং ও জলপাইগুড়িতে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় থাকতে পারে ভারী বৃষ্টি। এদিকে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতিতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ইতিমধ্যেই কার্যত নিয়ম করেই সমুদ্রে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ ঘনিয়ে উঠছে। নতুন করে উচ্চচাপ বলয় উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলে। তার প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে এই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। এদিকে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আগে উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে যে নিম্নচাপ অঞ্চল ছিল তা দুর্বল হয়ে গিয়েছে। অক্ষরেখার পুনরায় অবস্থান এবং তা ফের নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে চলা সব মিলিয়ে আগামী কয়েকদিন ভিজছে বাংলা। যাই হোক, 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের ওয়ার্নিং হচ্ছে প্রথমত থান্ডারস্টর্ম অ্যান্ড গাস্টি উইন্ডের ওয়ার্নিং দক্ষিণবঙ্গের সবকটা জেলাতে রয়েছে। আর হেভি রেনফলের ওয়ার্নিং আছে পুরুলিয়া এবং ঝাড়গ্রাম আজকে। আর উত্তরবঙ্গ প্রত্যেকটা জেলাতে থান্ডারস্টর্মের অ্যান্ড লাইটনিং এর ওয়ার্নিং আছে প্রতিটা জেলাতেই। আর তার সাথে দার্জিলিং এবং জলপাইগুড়িতে হেভি রেনফলের ওয়ার্নিং আছে। আচ্ছা, সেকেন্ড ডেতেও উত্তরবঙ্গের সব জেলাতে আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এর ওয়ার্নিং রয়েছে। তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আইসোলেটেড হেভি রেনফলের ওয়ার্নিং আছে। আর দক্ষিণবঙ্গে আগামীকাল প্রতিটা জেলাতেই থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ারের ওয়ার্নিং আছে, বাট নো ওয়ার্নিং অ্যাবাউট হেভি রেনফল। তৃতীয় দিন অর্থাৎ 3rd জুলাইতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় ভারী বৃষ্টির ওয়ার্নিং দেওয়া রয়েছে। এবং দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষার ওয়ার্নিং দেওয়া হয়েছে।